2রা অক্টোবর কনফারেন্স ফজিলাত থেকে বলছি শহীদুল আলম। ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। প্রথমে এটি ছিল বিশাল বহর, 40টিরও বেশি নৌজাহান নিয়ে যাত্রা শুরু করেছিল তারা। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, ইসরায়েলের দীর্ঘদিনের সামুদ্রিক অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং প্রতীকভাবে বিশ্বের সামনে প্রতিবাদ জানানো। কিন্তু টানা বাধা, প্রতিকূল আবহাওয়া আর ইসরায়েলি নজরদারির কারণে আজ টিকে আছে মাত্র একটি জাহাজ। সেটি এখন গাজার খুব কাছে সমুদ্র সীমায় অবস্থান করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে খুব অল্প সময়ের মধ্যেই এই অধ্যায়ও শেষ হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলে জানায়, ফ্লোটিলার এই উদ্যোগ তারা উস্কানিমূলক বলেই মনে করছে। তাদের ভাষায়, গ্লোবাল সমুদ্রের অবরোধ ভাঙার প্রচেষ্টা কোনো বড় ঘটনা ঘটাতে পারেনি। হামাসপন্থী বলে সন্দেহভাজন নৌজাহানগুলো কেউই বৈধ নৌ অবরোধ অতিক্রমে সফল হয়নি। মন্ত্রণালয় আরও জানায়, আটক হওয়া যাত্রীদের সবাই নিরাপদে আছে। তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে ইউরোপ ফেরত পাঠানো হবে। শুধু একটি যান্ত্রিক সমস্যাগ্রস্ত নৌজাহান গাজার কাছাকাছি সমুদ্রে ভাসছে। সেটি যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করে তবে বাধা দেওয়া হবে বলেও ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে। এর আগে আল জাজিরা জানায়, ফ্লোটিলার গতিপথ পর্যবেক্ষণকারী ট্র্যাকার হঠাৎ করে সব জাহাজের অবস্থান পরিবর্তন করে দিয়েছে। বেশিরভাগ নৌজাহানকে দেখানো হয়েছে নিশ্চিতভাবে আটক বা সম্ভাব্যভাবে আটক অবস্থায়, অর্থাৎ ইসরায়েলি নৌবাহিনী কার্যত পুরো বহরকেই নিয়ন্ত্রণে নিয়েছে। এই অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভয়াবহ জ্বর আর প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা যাত্রা চালিয়ে যাচ্ছেন। শহীদুল জানালেন, তিনি বর্তমানে ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ কনফারেন্স ফ্লোটিলার ওপরে অবস্থান করছেন। গত রাতের ঝড়ের মধ্যে নৌজাহানটি গতি বাড়িয়ে এগোয় যাতে বিপজ্জনক পরিস্থিতি এড়িয়ে যাওয়া যায়। তার ভাষায়, সামনের সারির কিছু নৌজাহান ইতিমধ্যেই ইসরায়েলি হামলার শিকার হয়েছে, কিন্তু তারা দমে যায়নি। শহীদুল লিখেছেন, আমরা পথেই আছি, অবরোধ ভাঙবই, ফিলিস্তিন মুক্ত হবেই। তিনি আরও জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ও সংহতির বার্তা পাচ্ছেন তারা। সেই বার্তাগুলো তিনি সহযাত্রীদের কাছে পৌঁছে দিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে শহীদুল আহ্বান জানিয়েছেন, আপডেট কন্টেইনের জন্য সরাসরি দীক্ষ অফিসের সঙ্গে যোগাযোগ করতে। শহীদুল আলম ইসরায়েলি বাহিনীর এ ধরনের পর্যবেক্ষককে সরাসরি আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা বলে আখ্যা দিয়েছেন। তার মতে, মানবিক উদ্বেগকে এভাবে ঠেকানো আন্তর্জাতিক আইন বিরোধী। তবুও তিনি দৃঢ়ভাবে বলেছেন, আমরা পিছপা হব না, আপনাদের সহিংসই আমাদের শক্তি। গাজার উদ্দেশ্যে ফ্লোটিলা পাঠানোর ঘটনা নতুন নয়। এর আগে 2010 সালে মাবি মারমারা নামের তুর্কি নৌজাহানকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। সেই সময় ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন প্রাণ হারান। আন্তর্জাতিক মহল তখন তীব্র নিন্দা জানিয়েছিল। এবারও অনেক বিশ্লেষক বলছেন, যদি শেষ পর্যন্ত গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা প্রতিহিত হয় তবে সেটি আরেকটি আন্তর্জাতিক বিতর্ক তৈরি করবে। অবরুদ্ধ গাজায় প্রায় 2 দশক ধরে চলমান ইসরায়েলি অবরোধ মানবিক পরিস্থিতিকে চরমভাবে সংকটাপন্ন করেছে। খাদ্য, ওষুধ ও জ্বালানির ঘাটতি এখন সেখানে নিত্যদিনের বাস্তবতা। ঠিক এই কারণেই নানা সময় বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী এ ধরনের ফ্লোটিলা উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন। শহীদুল আলম সহ আন্তর্জাতিক কর্মীদের অংশগ্রহণ তাই শুধু একটি প্রতীক নয়, বরং গাজার মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় বার্তা। মোহাম্মদ কাবির, আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক নিউজ।